শিশুর একাকিত্বের কাহিনী। রাহিম আর সানা একসময় একে অপরের জন্য পুরো পৃথিবী ছিল। তারা স্বপ্ন দেখত ছোট্ট একটি পরিবার গড়ার স্বপ্ন। তাদের জীবনের সবকিছু সুন্দর মনে হচ্ছিল, কিন্তু সন্তানের জন্মের পর সবকিছু বদলে গেল। ছোট্ট ছেলে জন্মালো, কিন্তু তার বাবা মায়ের মাঝে দূরত্বক্রমে বেড়ে চলল। তর্ক আর মনোমালিন্য একদিন তাদের ভালোবাসাকে চূর্ণ করে দিল। শেষ পর্যন্ত রাহিম চলে গেল অন্য শহরে কাজের জন্য, আর সানা তার নিজস্ব জীবন শুরু করল। ছোট্ট ছেলে তখন মাত্র 3 বছর বয়সে বুঝতে পারল যে তার বাবা মা আর একসাথে নেই। প্রতিদিন সকালে উঠে সে মাকে ঘরে খুঁজে পেল, কিন্তু রাতের বেলা বাবা কোথায় আছেন তা জানতে পারত না। শিশুটি স্কুলে গেলেও সুখের ছোঁয়া খুব কমই ছিল। বন্ধুরা বলতো, তোমার বাবা আজ স্কুলে আসেননি, আর সে লাজুকভাবে হাসি দিত, কিন্তু ভিতরে ভিতরে তার ছোট্ট হৃদয় ভেঙে যাচ্ছিল। সে নিজের ছোট্ট কক্ষে কল্পনায় বাবার সঙ্গে কথা বলতো, মাকে বলতো, আমি একা না, আমি কল্পনায় তোমাদের সঙ্গে আছি। সময় অতিক্রম করল, ছেলেটি বড় হতে থাকল। জন্মদিনগুলো একা কাটানো, স্কুলের ছোট ছোট আনন্দে ভাগ না পাওয়া, সবই তার মনে গভীর শূন্যতা তৈরি করল। কখনো কখনো সে রাতে কান্নায় ভিজত, বুকের ভেতর তীব্র যন্ত্রণায়। একদিন স্কুলে একটি অনুষ্ঠানে সে প্রথমবার বক্তৃতা দিল। সে তার কষ্টকে কথায় প্রকাশ করল, কিন্তু কেউ বুঝল না। শিক্ষকরা তাকে দারুণ উৎসাহ দিলেন, কিন্তু হৃদয়ের খালি অংশ সে কিভাবে পূরণ করবে তা কেউ বুঝতে পারল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার একাকিত্ব আরো গভীর হল। সে কখনো তার বাবার সঙ্গে খেলার বা গল্প করার স্মৃতি ভুলতে পারল না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখত মা ব্যস্ত, বাবা দূরে, আর সে একা। তার ছোট্ট মনে প্রতিটি দিন হতো এক নতুন চ্যালেঞ্জ, এক নতুন কষ্টের অধ্যায়। যদি কোনো মানুষ তার জীবনের গল্প জানতে চাইত, সে শুধু বলতো, আমি বড় হয়েছি, কিন্তু আমার আনন্দ কখনো পূর্ণ হয়নি। আমি জন্মের পর থেকে একা। শেষ পর্যন্ত সে বুঝতে পারল, তার সুখ আর পূর্ণতা কেবল নিজের আত্মশক্তি, ধৈর্য ও সহানুভূতিতেই সম্ভব। কিন্তু তার কিশোরী আর শৈশবকাল কাটল একাকিত্বের মাঝে, যা তার হৃদয়ে চিরকাল দাগ ফেলল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।